কি হয়েছে? এখনো রান্না বসাচ্ছ না কেন? কটা বাজে? মাথা ব্যথা, জ্বর, ডিসেন্টারি, কিভাবে আমি রান্না করি? ঠিক আছে, আমি হেল্প করে দিচ্ছি। বসে থাকো। জ্বর হয়েছে, মাথা ব্যথা, ডিসেন্ট্রি। ঠিক আছে, আরাম করো আজকে। দিয়ে দাও। এতটুক হ্যাঁ, এতটুকুই হবে। ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে। নিজে কাজ করতে না পারলে যা হয়, সব এলোমেলো। বাড়ি ঘর দেখো কি অবস্থা, দেখেছো? কি করবো বলুন? এখন তো রান্না তো করতে হবে, বাচ্চারা খাবে কি? এখানে ভাত চড়িয়েছি, এখন লাকড়ির উনুনে চলে যাবো, ওখানে ডাল বেগুন আলু ভাজি করবো, ব্যাস। বেলা অনেক হয়ে গেল। বাড়িতে মা না থাকলে যা অবস্থা হয় বন্ধুরা, আমার তো মাও নেই, বাবাও নেই। আর উনুনে উনুনে আগুন জ্বালিয়ে দিচ্ছি। এখন এখানে ডাল আর আলু বেগুন ভাজি করবো, ব্যাস। গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, বেলা অনেক হয়ে গেল, তাই দুই জায়গায় বসিয়েছি। জ্বলে যাও বাবু, জ্বলে যাও, ডিস্টার্ব দিও না, অনেক লেট হয়ে গেছে বাবু। হে ব্রহ্মজি, জ্বলে যাও তাড়াতাড়ি। ভাবছি ডালে দেওয়ার জন্য কিছু নেই সবজি, এখন ভাবছি যে ডাটা আছে দুটো, বড় বড় ডাটা দিয়ে ডাল বানাবো। আরও ওখানে আছে দুটো, ওখানে আছে, এখান থেকে একটা নিয়ে নেবো, সেই মোটা ডাটা। গরম হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিচ্ছি, বাস। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই দেখুন, ডাটা কেটে দিয়ে দেবো ডালে। খুব সুন্দর ডাটা হয়েছে, এই 3টে ডাটা উঠিয়েছি, বাস 3টে ডাটা হয়ে যাবে আমাদের। দেখতে থাকুন বন্ধুরা আমাদের এই মিনি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই আপনাদের শেয়ার কমেন্ট করবেন। কীভাবে স্ত্রী অসুস্থ হলে কীভাবে পুরুষদের পাশে থাকা দরকার, ঠিক আছে? আমরা অবশ্য সবই জানি, বাসন মাজা থেকে রান্না করা, বাটনা বাটা, মশলা বাটা, সবই জানি আমরা। আগে দেখতে থাকুন। ডাটা কাটা কমপ্লিট, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, বাস। ভাতও হয়ে আসছে, ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে নেবো এখন।